ইংলিশে একই স্পেলিংয়ের ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন কিন্তু অনেক সময় স্লাইটলি ডিফারেন্ট হয়, ওইটা কি নাউন নাকি ভার্ব সেটার উপরে ডিপেন্ড করে। যেরকম প্রথম শব্দটি হচ্ছে কন্টেস্ট, এটা নাউন হলে হবে কন্টেস্ট, ওয়ারএজ ভার্ব হলে হবে কন্টেস্ট। এখানে ভার্বগুলোতে পরের শব্দগুলোর দিকে আমাদের একটু জোরটা বেশি দিতে হয়, ওয়ারএজ নাউনে পরের শব্দতে জোরটা কম পড়ে। কিরকম আরো কিছু উদাহরণ দেখে নিই। পরের শব্দটি হচ্ছে ইনসাল্ট, নাউন হলে ইনসাল্ট, ওয়ারএজ ভার্ব হলে ইনসাল্ট। সো এখানেও কিন্তু সিমিলারলি আপনি উচ্চারণটার উপরে বোঝা যায় যে কখন কোনটা ইউজ করছেন। পরের শব্দটি হচ্ছে কনভার্ট, নাউন হলে কনভার্ট, ওয়ারএজ ভার্ব হলে কনভার্ট। তারপরে শব্দটি হচ্ছে এক্সট্র্যাক্ট, যদি এটা নাউন হয় নর্মালি এক্সট্র্যাক্ট, ওয়ারএজ ভার্ব হলে এক্সট্র্যাক্ট। ইজ রিজেক্ট, এই ওয়ার্ডটা নাউন হিসেবে ইউজ করলে আমি বলতে পারি রিজেক্ট, দ্য রিজেক্ট ফ্রম ব্র্যাক কোম্পানি, ওয়ারএজ এটা ভার্ব হিসেবে ইউজ করলে আমার কিন্তু বলতে হবে রিজেক্ট, যেরকম টম ওয়াজ রিজেক্টেড from the company. So মূল কথা হচ্ছে change the stress, the meaning shifts, words unveil their hidden twists.